কসবার হালতুতে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় উঠছে অনেক প্রশ্ন। আর্থিক অনটনের জেরেই কি আত্মহননের পথ বেছে নিয়েছিল এই পরিবার? জল্পনা চলছে তা নিয়েও। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে মৃত সোমনাথ রায়ের মামা-মামি। এবার ওই ঘটনায় আরেক দালালকেও গ্রেপ্তার করল পুলিশ। জানা গেল টাকার বিনিময়ে ব্যাংক থেকে সোমনাথের ১০ লাখ টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন তিনি। পুলিশি সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম চঞ্চল মুখোপাধ্যায়। অভিযোগ, সোমনাথকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ পাইয়ে দিয়েছিলেন চঞ্চল। বিনিময়ে নিয়েছিলেন টাকাও। এবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনায় তাঁর কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার সকালে কসবার হালতুতে সোমনাথ, তার স্ত্রী সুমিতা রায় এবং ২.৫ বছরের পুত্র দেহ উদ্ধার হয়। ছেলের দেহ নিজের কাঁধের সঙ্গে বেঁধেই গলায় দড়ি দিয়েছিলেন সোমনাথ। তার স্ত্রীও গলায় দড়ি দেন। ঘরের দেয়াল জুড়ে লেখা ছিল সুইসাইড নোট। তাতে লেখা ছিল পরিবারের কয়েকজন সদস্যের নামও। সুমিত্রার পরিবারের দাবি, সম্পত্তি নিয়ে বিবাদের কারণেই আত্মঘাতী হয়েছেন ওই দম্পতি। তারা আঙুল তুলেছিলেন সোমনাথের মামা মামির দিকে।